হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, আজকের ব্লগটা শুরু করছি গাড়িতে উঠে। তো আমরা এখন সবাই বড়দার গাড়িতে আছি আর সবাই মিলে যাচ্ছি এখন আমাদের বাড়ি। তো ছোটো পিসিমণির বাড়ি তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, তো সেই জন্য আর কি একসাথে সবাই মিলে যাচ্ছিলাম। কালকে রাত্রেবেলা বড়দা ফোন করেছিল। তো আমাদের গ্রামে তো ভাগবত পাঠ চলছে 7 দিন ব্যাপী। আগের বছরও হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবছরও হচ্ছে আজকে পঞ্চম দিন। তো প্রথম দিন থেকে একদিনও যাওয়া হয়নি, আর কয়েকদিন পর তো আমাদের বিয়ে বাড়িও আছে। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে ঘুরে আসা যাক। তো যখন বাড়িতে এলাম সন্ধে হয়ে গেছে, এমনকি লোডশেডিংও হয়ে গিয়েছিল। তাই আর কি বাড়িতে ঢুকে আর কোনো ভিডিও করতে পারিনি। একেবারে ডাইরেক্ট গোষ্ঠডাঙ্গালে চলে এসেছি। আর এখানেই তো ভাগবত পাঠ শুরু হয়ে গিয়েছিল। জাস্ট এলাম তখনই শুরু হয়েছে। আমরা যখন এলাম তখনও কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, কারণ এখনও পর্যন্ত সেভাবে আর কি প্যান্ডেলটা ভর্তি হয়নি। তো দেখো, এখন এই যে ভাগবত পাঠ জাস্ট শুরু হয়েছে আর কি। আর আজকে কিন্তু মা আসেনি, মা প্রত্যেক দিনই এসেছে। আজকে যেহেতু আমরা এসেছি, রান্নাবান্না করছে, তাই আজকে আর আসেনি। সবাই নৃত্য করছেন, ব্রহ্মা নৃত্য করছেন, শিব নৃত্য করছেন, দেবরাজ ইন্দ্র নৃত্য করছেন, ব্রজবাসী সবাই নৃত্য করছেন। পঞ্চমুখী চতুর্মুখী, পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী সকলে আনন্দ করি পাইয়া জনার্দন। চতুর্মুখী পঞ্চমুখী চতুর্মুখী পঞ্চমুখী দেবমুখী সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। চতুর্মুখী চারমুখী। প্রায় 2 ঘন্টা মতো আর কি একভাবে বসেছিলাম। তো একভাবে বসে থাকতে থাকতে ভালোই লাগছিল না, তো আর কি জল খাবার নাম করে একবার উঠে এসেছি। আর দেখো, এই যে গোষ্ঠডাঙ্গালের মধ্যে এখন বেশ কয়েকটা দোকানপাট বসেছে। আর যেহেতু অনেক মানুষের সমাগম এখানে রোজই আর কি 2000-এর বেশি বা 3000 লোক হচ্ছে, তো সেজন্য যেখানে মানুষের ভিড় হবে সেখানে দোকানপাট বসালেই কিন্তু মেলা হয়ে যাবে। তো খাবার দোকানটাই বেশি ছিল। আর এই যে মেলা বলতে কয়েকটা দোকান বসেছিল। তো এখানে হরেকমাল 5 টাকার দোকান থেকে একটা ক্লেচার আর একটা আর কি রুমাল কিনেছিলাম। আর তারপর আর কি ফুচকার দোকান থেকে কয়েকটা ফুচকা খাওয়া হয়েছে আমাদের পাড়ার বৌদির কাছ থেকেই। আর তারপর এখন একটা সম্পূর্ণ নিরামিষ দোকানে আর কি বসেছি ফ্যানের হাওয়ার সামনে। তো খাবার থেকে ফ্যানের হাওয়াটাই বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু যত যত দোকানপাট হয়েছে সমস্তটাই কিন্তু পুরোপুরি ভেজ, এমনকি পুরো গ্রামের মানুষ কিন্তু 8 দিন ধরে নিরামিষ খাওয়া দাওয়া করছে। তো এখানে আর কি ওম ছিল, বড়দা, আমি, আকাশ, তারপর আরেকজন যে আমাদের সাথে এসেছে বললাম একটা কাকু, সেও কিন্তু ছিল। তো সবাই মিলে বসলাম। তো এখানে আমরা ভেজ চাউমিন অর্ডার দিয়েছিলাম। চাউমিনটা দুর্দান্ত খেতে ছিল। আর তারপর ভাবলাম চাউমিন খাওয়ার পর জলটা নিয়ে এসেছি পিসিমণিকে দিয়ে আসি। আর দেখো, ওম এসেছে আর কি, ও ভিডিও করছিল আমার পেছন পেছন। আর এখানে দেখলাম যে তিলক দিচ্ছিল আর কি, আর তিলক কেটে নিলাম এখানে। আর আমি বসেছিলাম। তারপর এত মানে উঠে যাবার পরও এত মানুষ হয়ে গেছে যে আমি আর পিসিমণিকে কোথাও খুঁজেই পাচ্ছি না যে কোথায় আছে। তো তারপর আর কি খুঁজে পেয়ে জলটা দেওয়া হয়েছে। আর ফাইনালি দেখো, এই যে বৌদির সাথে সঙ্গীর সাথে দেখা হয়েছে, মানে কি বলবো, মানে এক মুহূর্তের জন্য মনটা ভালো হয়ে গেল। কারণ এই মানুষগুলোর সাথে কতটা সময় কাটিয়েছি, এখন এমন হয়ে যায় যে হয়তো এসে একবার চোখের দেখা হয়, তাও হয় না কোনো বার। কিছু করার নেই। যাই হোক, তো সবাই মিলে এখন তিলক কেটে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আর কি আমরা গীতা পাঠ ভাগবত পাঠ যেটাই বলো কিনা শুনছিলাম। আর তারপর কিন্তু এখানে লীলা হচ্ছিল অনেক কিছু, যেগুলো আর কি সচক্ষে দেখানো হয়েছে। দেখো, আমাদের গ্রামের আর কি সমস্ত খুদে খুদে বাচ্চাগুলোকে আর কি রাখাল, তারপর মানে কৃষ্ণ রাধা এসব সাজতে বলেছে। আর মানে মাখন চুরির যে একটা লীলা হয় সেটা কিন্তু দেখাচ্ছিল, তার সাথে 56 ভোগ, সেটাও কিন্তু দর্শন পাওয়া গেছে আজকে। আর তারপর এখন আর কি শেষের পথে ভাগবত পাঠ। দেখো, আমার বোনপো একদম লাইনের মধ্যে দাঁড়িয়ে ঘেমে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে। তো সেটা আর কি ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে একেবারে লাস্ট মোমেন্ট, মানে ভাগবত পাঠ
পাঠ শেষ হয়ে যাওয়ার পর আর কি যে ভজন গান হয়, তো সবাই এখন ভজনের তালে তালে নৃত্য করছে। তো এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর কিন্তু ফাঁকা দেখে আমরাও এখন প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে যাব। আর এখানে কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন রকমের প্রসাদ দেওয়া হয়। আজকে যেমন মিহিদানা দেওয়া হয়েছিল। তো প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি। আর ওইদিকে নিচে আর কি খাওয়া দাওয়া করছে পিসিমণি, ভাই, দাদা, আকাশ সবাই খাওয়া দাওয়া করছে। আমি কিন্তু আর কিছু খাওয়া দাওয়া করিনি সেদিনকে, কারণ কি মানে মেলাতে খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। আর আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা, সকাল 10টা বাজে, দেখো এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। মানে এতটাই খারাপ লাগছে কি বলবো, কালকে সন্ধেবেলা এসে পরে আর কি কীভাবে টাইমটা কেটে গেল, আজকে আবার বাড়ি, কিন্তু কিছু করার নেই, যেতেও হবে। আর তোমাদের সাথে একটা কথা বলি, আমি বাড়ি আসার পর আমার বাবার সাথে আমার দেখা হয়নি। মানে যখন কালকে এসেছিলাম তখন তো বাবা ছিল না, যখন রাত্রেবেলা ফিরি তখন বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর আবারও ভোর 3টের সময় উঠে কিন্তু বাবা ভাটাতে চলে এসেছে। মানে এরকমই হয়, যেহেতু ভোরবেলা ওঠে সে কারণে কিন্তু সকাল সকাল মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে, সেজন্য কালকেও আর দেখা করতে পারিনি। তো মানে এতটাই খারাপ লাগছিলো যে বাড়িতে আসার পর বাবার সাথে দেখা হলো না। তো বাবাকে বললাম যে আর তো থাকাও হবে না, যাবার সময় নেই, তো তুমি এখন আর কি রাস্তার সামনে এসে দাঁড়াও, এখান থেকে দেখা করে যাব। তো মানে এই মুমেন্টটা অন্যরকমই ছিল। বাবাও বলছে, আমরা ভাবলাম হয়তো তুই থাকবি, বিকালবেলা দেখা হবে, সেটা আর কি বলছিল, কিন্তু মেয়েদের জীবনটা এরকম, মানে বাড়ি ফিরতেই হবে। এমনকি কালকে থেকে আবার বিয়ে বাড়ি আছে, সেজন্য থাকার কোনো উপায় নেই আরও বেশি করে। তো দেখো বাড়িতে আসার পর কোনো ভিডিও করিনি। এখানে দেখো বড়া ভাজা করছিলাম, কুমড়ো ফুলের বড়া। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ সকালবেলা এসেছি, খাওয়া দাওয়া তো করতে হবে। তো পিসিমণি বলছিল খাওয়া দাওয়া করে আসার জন্য, কিন্তু বাবাও তো আছে বাড়িতে, সেজন্য রান্নাবান্না করছিলাম। আর আজকে কিন্তু বাড়ি থেকে অনেক কুমড়োর ফুল, কুমড়োর শাক, অনেক কিছু আনা হয়েছে, যেহেতু আকাশ কুমড়ো খেতে খুব ভালোবাসে। আর আজকে আইটেমগুলো কুমড়ো দিয়েই বানিয়েছি। দেখো কুমড়ো শাক দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছিলাম, কুমড়ো আলু পোস্ত করেছিলাম, মুসুর ডাল, তার সাথে বড়া ভাজা করেছিলাম কুমড়ো ফুলের, আর আমের আচার। তো এই হচ্ছে আজকের মেনু। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।